একটা ছেলে নিজের শ্বাস ধরে রেখে পানির নিচে ছিল। যখন সে উপরে উঠল সে বুঝলো সে পুরো 60 সেকেন্ড পানির নিচে ছিল। এতে সে খুব খুশি হলো এবং ঠিক করলো সে অলিম্পিকে অংশ নেবে। যেই সে বের হতে যাচ্ছিল তার মা তাকে ডাকলেন। যখন মা জানলেন যে সে অলিম্পিক যেতে চায় তখন তিনি তাকে বাধা দিলেন না, বরং একটি ছোট বাক্স দিলেন যাতে সে তার জয়ের মেডেলগুলো রাখতে পারে। কিন্তু ছেলে চলে যাওয়ার পর মা দুঃখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটি যখন খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ডে পৌঁছাল দেখলো তার বাবা আগেই সেখানে অপেক্ষা করছেন। বাবা তাকে আবার বাড়িতে নিয়ে এলেন। সময় কেটে গেল, ছেলেটির পা ধীরে ধীরে ভালো হয়ে গেল আর সে তার স্বপ্ন পূরণের জন্য আবার চেষ্টা শুরু করলো। সে অনেক ধরনের খেলায় চেষ্টা করলো, ওজন তোলা, পোল ভল্ট, কিন্তু প্রতিবারই সে পড়ে গেল, ব্যর্থ হলো। মেডেল রাখার বাক্সটি এখন ভেঙে যাওয়া কাচের টুকরোই ভরে গেছে। একদিন জ্যাভলিন ভালা ছুটতে গিয়ে সে ভুল করে পাশের বাড়ির জানালা ভেঙে ফেললো। বাবা প্রচন্ড রেগে গেলেন এবং তার স্বপ্নটাই ভেঙে দিলেন। পরদিন বাবা তাকে একটি নির্মাণ স্থলে নিয়ে গেলেন এবং বললেন এখন থেকে সে রাজমিস্ত্রির কাজ করবে। কিন্তু ওদিকেই ছিল একটি স্কি রিসোর্ট। ছেলেটি ঠিক করলো এবার সে উইন্টার অলিম্পিকে অংশ নেবে। সে স্কি পরলো এবং কঠোর অনুশীলন শুরু করলো। সে অনেক প্রতিযোগিতায় জিতলো এবং অনেক ট্রফি পেল। 12 বছর কেটে গেল। ছেলেটি বড় হলো এবং এখনো নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে লাগলো। জাতীয় দলে সিলেকশনের জন্য একটি পরীক্ষায় অংশ নিল, কিন্তু ভুল করে সে নিজের সহ খেলোয়াড়দের ঠেলে দিল। মিডিয়ার সামনে এটি হওয়ায় তাকে দল থেকে বাদ দেওয়া হলো। তার স্বপ্ন আবার ভেঙে পড়ল। কিছু করার না থাকায় সে আবার বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ শুরু করলো। বাড়িতে ফিরে সে দেওয়াল থেকে নিজের পোস্টার খুলে ফেললো, স্কিও রেখে দিল। কিন্তু পরের দিন টিভিতে স্কি জাম্পিং দেখে তার স্বপ্ন আবার জেগে উঠল। সে তার ব্যাগ গোছালো এবং বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লো। বাসস্ট্যান্ডে গিয়ে দেখলো তার বাবা আবার সেখানে দাঁড়িয়ে, কিন্তু এবার বাবা তাকে থামালেন না, বরং চাইলেন ছেলে যেন এবার সত্যিই নিজের স্বপ্ন অর্জন করে। ছেলেটি নরওয়ে পৌঁছাল। সেখানে তার দেখা হলো একজন ভালো কোচের সাথে। কোচ তার গল্প শুনে খুব মুগ্ধ হলেন এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। ছেলেটি এখন প্রফেশনাল ট্রেনিং শুরু করলো, জাম্পিং প্র্যাকটিস, হাওয়ার মধ্যে ব্যালেন্স রাখা, নেমে আসার সময় হাঁটু ভাঁজ করার কৌশল। অবশেষে সে জাতীয় দলের জার্সি পরার সুযোগ পেল। সে মায়ের দেওয়া সেই লোহার বাক্সটাও সঙ্গে নিয়ে গেল। অলিম্পিকের মাঠে সে র্যাম্প দিয়ে দৌড়ে নামলো এবং আকাশে উড়ে গেল। এইবার তার স্বপ্ন সত্যি